নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা খামরাই অফিসিয়াল। আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে, পাতলা মুরগির ঝোল। আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনি চাইলে মাংস সাদা তেলে রান্না করতে পারেন, কিন্তু সর্ষের তেলেই বেশি টেস্টি হয়। তেল গরম হয়েছে নাকি চেক করার পর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, যাতে কালারটা ভালো আসে মাংসের। কালার আনার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি। ভুল করে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আবারও তুলে নিলাম। শুকনো লঙ্কা তুলে নেওয়ার কারণ, এত তাড়াতাড়ি দিলে চিনির সাথে কালো হয়ে যেতে পারে। আগের ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেছিলেন, আজ তাদের কমেন্ট পড়ে শোনাবো। দুটো ভিডিও ছেড়েছিলাম, একটা হলো বিয়ে বাড়ির ব্লগ আর একটা চায়ের রেসিপি। তাতে যারা কমেন্ট করেছেন, জুলি ব্যানার্জি, সানি দত্ত, অ্যানিমেশন শট মনজিৎ সিং, টিয়া পাত্র, তুতুন দাস সিং, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তেলের কালার চলে আসার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 3টে মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর প্রায় 3 থেকে 4 চামচের মতো গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। ওই বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা না ধরে যায়। মিডিয়াম সাইজের একটা রসুন গ্রেট করে দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে রাখা জলটাও দিয়ে দিলাম। আমাদের মশলা কষানো প্রায় কমপ্লিট। মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 500 গ্রাম মুরগির মাংস। চিকেনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মাংসটা কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম। পুরো রান্নাটাই আমি ঢাকা দিয়েই করব। পাঁচশো গ্রাম মাংসতে আমি একটা বড় সাইজের আলু দিয়েছিলাম। চিকেন কষানোর এক পর্যায়ে কড়াইতে ধরে এসেছিল, তাই সামান্য জল দিয়ে আবারও কষাতে শুরু করলাম। আমি চিকেনটা কষিয়ে নিয়েছি, একটুখানি বাটিতে তুলে নিচ্ছি টেস্ট করার জন্য। এখন পরিমাণ মতো জল দিয়ে নিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আপনার নামও থাকছে, তাই দেরি না করে কমেন্ট করুন। এই যে বাটিতে কষা মাংস তুলে নিয়েছি, এখন এডিট করার সময় বিশ্বাস করুন জিভে পুরো জল চলে এসেছে। এখন যদি একবার পেতাম মন্দ হতো।
মাংস কষানোর সময় ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, তাই জল দেওয়ার পর আর ঢাকা দিতে হয়নি। আমার মাংস রান্না প্রায় কমপ্লিট। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে আরো নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাথে ফেসবুকটাও ফলো করে দিতে ভুলবেন না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন।